বাড়িতে চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল। আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য। এবার বেছে কেটে রেডি করে নিয়েছি। আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে ওর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে। এরপরে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি হাতের সাহায্যে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি কিছুটা টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি সাদা সর্ষে, কালো সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। যে যেমন ঝাল খায় সেইভাবে লঙ্কা গুঁড়োটা নিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে এক এক করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় এবং চিংড়ি মাছের ভেতর পর্যন্ত প্রবেশ করে মশলাটা। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি তাওয়ায় গরম করে কয়েকটা কলা পাতা টুকরো করে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে কাপড়ের সাহায্যে একটু সেঁকে নিচ্ছি। এরপর আমি একটা থালা নিয়েছি, ওতে সেঁকে রাখা কলা পাতাগুলো দেওয়ার পরে ওই ম্যারিনেট করা যে চিংড়ি মাছগুলো ছিল, সেই চিংড়ি মাছ একটা একটা পাতাতে আমি দুটো করে চিংড়ি মাছ দিয়েছি এবং কিছুটা পরিমাণে মশলাটা দিয়েছি। দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি। দিয়ে ভালোভাবে কলা পাতাটা মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে একটা সুতোর সাহায্যে ভালোভাবে আমি বেঁধে নেব। আপনারাও এইভাবে বেঁধে নেবেন। আমি আরও একটা কলা পাতা নিয়েছি, তাতে প্রথমে সর্ষের তেলটা দেওয়ার পর তারপরে আমি চিংড়ি মাছ একইভাবে দুটো করে চিংড়ি মাছ দিয়েছি। এবার মশলাটা দিলাম, দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে এইভাবে মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে দেব। এইভাবে সবগুলোই করে নিয়েছি। নেওয়ার পরে একটা তাওয়াতে তেল দিয়েছি সামান্য পরিমাণে। দেওয়ার পরে আমি একটু তেলটাকে খুন্তির সাহায্যে ভালো করে চারপাশে ছড়িয়ে নেব। নেওয়ার পরে
আমি এক এক করে কলা পাতায় তৈরি করা চিংড়ি মাছগুলো পাতুরির জন্য চাপিয়ে দিচ্ছি। লো হিটেই করতে থাকবো। আমি এরপরে ঢাকনার চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে আমি পাতাগুলো উল্টে দিয়েছি। উল্টে আর একবার চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখছি আস্তে আস্তে পাতার কালারটা চেঞ্জ হচ্ছে। এরপরে আমি খুলে দেখলাম। দেখার পরে আমি পাতাগুলোকে একটু এদিক ওদিক করে সরিয়ে নিচ্ছি, যাতে সবগুলোতে তাপটা ঠিকঠাক করে পায়। আবারও পাতাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য তাওয়াতে রেখে দিয়েছি। এরপরে আমি একটা হাঁড়িতে গরম জল করে আমি ঝাড়ির সাহায্যে পাতাগুলো দিয়ে দিয়েছি পাতুরির জন্য, এবং কিছুক্ষণ ভাপে আমি তৈরি করব। দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। ভাপের মধ্যে কিছুক্ষণ রেখেছি, প্রায় 10-15 মিনিট করার পরে আমার পাতুরিটা রেডি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন, খুব সুন্দর হয়েছে। এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে চিংড়ি মাছের পাতুরি।